সৌদি আরবে আপনার যদি ব্যাংক কার্ডে সিম নাম্বার হারিয়ে যায় তাহলে কিন্তু সতর্ক হয়ে যান। তো সিম নাম্বার হারিয়ে গেলে আপনি কি সমস্যায় পড়তে পারেন? ধরুন অনেকে সিম নাম্বার কিন্তু হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে গেছে, নয়তো দেখা গেছে যে সিমের মধ্যে অনেকদিন টাকা না ঢোকার কারণে কিন্তু সিম কোম্পানি বন্ধ করে দেয়। তো আপনার ব্যাংক কার্ডের ফোন নাম্বারটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এখনই সতর্ক হয়ে যান, নইলে কিন্তু আপনি পড়তে পারেন একটা ঝামেলায়। আর আপনার কার্ডে যদি টাকা থাকে তাহলে টাকা কিন্তু যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তো যারা নাকি সৌদি আরবে আছেন, একটা বিষয় প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে নিই, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের ইনফরমেশনগুলা অনেক হ্যাকার আছে, পাকিস্তানি আছে, মাসরি আছে, আপনার নাম্বারে ফোন দিবে, দিয়ে বলবে আমি অমুক কোম্পানি থেকে ফোন দিছি, আমি আল রাজি থেকে ফোন দিয়েছি, আমি এসটিসি অফিস থেকে ফোন দিয়েছি, আপনার কার্ডটি ব্লক করে দেওয়া হবে বা ব্লক হয়ে গেছে, তো আপনার ফোনে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, কোডটা দেন, তাহলে কিন্তু আপনার কার্ডটি বন্ধ হবে না, মানে আপডেট করে দিচ্ছি। এমন কিন্তু অনেক সময় অনেক প্রবাসী কিন্তু তাদেরকে তখন কোডটা দিয়ে দেয়। আর কোডটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা গেছে যে তার কার্ডে কোনো টাকা পয়সা নাই। ঠিক আছে? সব টাকা পয়সা গায়েব হয়ে গেছে। তো আপনার সিম নাম্বার যদি কোনো কারণে হারিয়ে যায় আর সিমটা যদি সে কোনো, ধরেন যারা এই কাজগুলা করে তাদের হাতে পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফরমেশনগুলো যদি তারা কোনোভাবে কালেক্ট করতে পারে, তাহলে যদি আপনার কার্ডের মধ্যে টাকা থাকে আর সিমটা যদি আপনার কাছে না থেকে যদি ওর কাছে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনার কার্ড থেকে টাকাগুলা কোথায় গেছে বা কী হয়েছে। আর যাদের নাকি ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকে, তার কার্ডের একটা নাম্বার থাকে, এক্সপায়ার ডেট থাকে, সিবিসি নাম্বার থাকে, ওইগুলা দিয়ে কিন্তু অনলাইন থেকে অনেক সময় কিস্তিতে অনেক কিছু কেনাকাটা করা যায়। তো আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে যদি 6 মাস বা 1 বছর মেয়াদি ধরেন মোটা অঙ্কের একটা কোনো কিছু কিনলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনার মাথায় মনে হয় এতক্ষণে ঘুরপাক খাচ্ছে যে আমার কার্ডের পিন নাম্বার সে কীভাবে জানবে? যারা এই কাজগুলা করে, আপনারা আমার কাছ থেকে শুধু একটা কোড নিয়ে কিন্তু আপনার কার্ডটাও হ্যাক করে ফেলতে পারে। তো যখন হ্যাক, তার দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব। তখন তখন কিন্তু সে হ্যাক করে এটা দিয়ে অনলাইন থেকে দেখা গেছে যে মোটা অ্যামাউন্টের একটা কোনো কিছু কিস্তিতে কিনে ফেললো। তো সেক্ষেত্রে সকল ঝামেলা কিন্তু আপনার উপরে এসে শেষে পড়বে। কারণ এই জায়গায় সকল ইনফরমেশনগুলো থাকবে আপনার। তো এখন আপনি কি করবেন যদি আপনার ব্যাংক কার্ডের ফোন নাম্বার হারিয়ে যায়? আপনি সাথে অফিসে যাবেন। আর যদি আপনি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন, আজকে যাবেন, গিয়ে আপনার সিমটা তুলে নিয়ে আসবেন। আর যদি সিমটা অন্য কারো নামে কোম্পানি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি অন্য একটা সিম নেবেন। সিম কিনে নিয়ে আসবেন। আপনার যে কার্ড, সেই কোম্পানিতে যাবেন, গিয়ে যে মেশিন থেকে কার্ডটা বের করছেন সেই মেশিনে কার্ডটা ঢুকিয়ে ফোন নাম্বারটি চেঞ্জ করে নেবেন। আগের নাম্বারই লাগবে বা আগের নাম্বারই থাকতে হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন। আর পরবর্তী আপনার ওই কার্ডের সাথে, মানে চেঞ্জ করার পরে যে কার্ড নাম্বারটা লিঙ্ক আপ করা থাকবে ওই নাম্বারেই মেসেজ আসবে। আর আগে যদি কোনো নাম্বার অ্যাড করাও থাকে সেটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আগের যে নাম্বারটা ছিল, যখন আপনি নাম্বারটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার নতুন নাম্বারে চলে আসবে। তো যখন আপনি টাকা ঢুকাবেন আপনার ফোনে মেসেজ আসবে। যখন আপনি কোনো জায়গায় কোনো কেনাকাটা করবেন তখন আপনার ফোনে মেসেজ আসবে। তো আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনি কখনোই কাউকে এই সৌদি আরবে কোড দিবেন না। ঠিক আছে? কোড দিলে কিন্তু যে কোনো সময় যে কোনো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার কার্ডের ফোন নাম্বার যদি হারিয়ে যায়, ঠিক আছে, তাহলে খুব দ্রুতই আপনি আপনার কাছে থাকা অন্য কোনো সিমে, মানে কার্ড নাম্বারটি ট্রান্সফার করে নেন, নয়তো নতুন কোনো সিম কিনে সেটার মধ্যে ট্রান্সফার করে নিয়ে নেন। তাহলে এরকম কোনো ঝামেলার মধ্যে আপনি পড়ার সম্ভাবনা নাই। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।